আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা প্রবলেম সমাধান করব। তোমাদের প্রবলেমটা দেখতে পাচ্ছ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2018-তে অনার্সে আসছে, এবং এই প্রশ্নটি হচ্ছে x⁻³ প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় তোমাকে abc দেওয়া আছে এবং তোমাকে প্রমাণ করতে বলছে যে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু হচ্ছে 3abc। সো এই প্রমাণ করার জন্য প্রথমেই এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারো, অথবা তুমি এভাবে লিখতে পারো। দেখো, x⁻³ প্লাস এখানে 0 × x² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। তুমি বলতে পারো স্যার 0 x² কেন লিখছেন? দেখো, এখানে কোনো x² বলে কিছু নাই, সুতরাং আমি বলতে পারি যে 0টা x² আছে, কারণ হচ্ছে আমার x² লাগবে। বুঝতে পারছো? তিনটা সমাধান, তিনটা মূল বা তিনটা সমাধান a b c, তাহলে এই সমাধানগুলোর সম্পর্ক a প্লাস b প্লাস c বের করব প্রথমে, ঠিক আছে? এরপরে আমরা ab প্লাস bc প্লাস ca বের করব, লাস্টে আমরা abc বের করব। এই তিনটাই বের করব। প্রথমটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে নেগেটিভ, পরেরটার ফর্মুলা হচ্ছে পজিটিভ, এরপরটার ফর্মুলা হচ্ছে নেগেটিভ। মনে রাখবা, এখানেও ভাগ, এখানেও ভাগ, এখানেও ভাগ। প্রথমটার ক্ষেত্রে x³ এর সাথে যে সহগ আছে 1, সে 1 দিয়ে ভাগ করবা, এখানেও 1 দিয়ে ভাগ করবা, এখানেও 1 দিয়ে ভাগ করবা। তার মানে তিনটার বেলাতেই x³ এর সহগ দিয়ে ভাগ করতে হবে। এবার a প্লাস b প্লাস c এর ক্ষেত্রে x² এর সহগ হচ্ছে 0, এটা দিয়ে লবে রাখবা। x এর সহগ হচ্ছে q, এটা লবে রাখবা। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কারণ এর সাথে কোনো x নাই, সো এটা হচ্ছে সমান লাস্টে। কত মিলটা বুঝতে পারছো? 0 কেটে দিয়ে ভাগ করবা প্রথমবার, তারপরে q কে 1 দিয়ে ভাগ করবা, লাস্ট হচ্ছে r কে 1 দিয়ে ভাগ করবা। এইভাবে করে করতে হয় জিনিসটাকে। এবার দেখো, আমরা জানি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এইটা একটা ফর্মুলা যে তুমি 9-10-এ পড়ে আসছো। দেখো মনে পড়ে কিনা, a প্লাস b প্লাস c ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এই ফর্মুলাটা তুমি হচ্ছে তোমাদের 9-10-এ পড়ে আসছো, হায়ার ম্যাথে 2 নাম্বার অধ্যায়তে, ঠিক আছে? ম্যাথটা কতটা ছোট, মানে ছোট সেটা একটু খেয়াল করো। a প্লাস b প্লাস c এর মান কিন্তু 0, এই যে 0। সো এখানে যদি তুমি 0 বসাও, শূন্যের সাথে এই পুরো জিনিসটা গুণ করলে শূন্যই হয়ে যায়, তাই না? সো এ পাশে 0, আর এদিকে আমাদের a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc আছে। এখান থেকে তুমি বলতে পারো যে a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল টু বলতে পারো 3abc। ব্যাস, আমাদের প্রমাণ কিন্তু শেষ। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।